টি-20 বিশ্বকাপের জন্য জাতীয় দল ঘোষণা। অধিনায়ক রোহিত শর্মা সহ অধিনায়ক হার্দিক আর দলে ফিরলেন ঋষভ পান্থ, দলে বিরাট। আপনার আরো একবার জানিয়ে রাখবো, টি-20 বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা। অধিনায়ক রোহিত শর্মা আর সহ অধিনায়ক হার্দিক, দলে ফিরলেন ঋষভ পান্থ, দলের থাকছেন বিরাট। টি-20তে কারা কারা বাদ পড়লেন, কারা কারা থাকলেন, আরো আপডেট দেবে অর্ক রয়েছেন আমাদের সঙ্গে। অর্ক, শুভসাথী, টি-20 বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষিত হলো আজকে এবং পরতে পরতে চমক। কারণ প্রথমেই ঋষভ পান্থের কামব্যাকটা কিন্তু অত্যন্ত বড় ঘটনা। আমরা জানি ঋষভ পান্থের যে গাড়ি দুর্ঘটনা হয়েছিল, তারপরে তার আদৌ ক্রিকেট মাঠে তিনি ফিরতে পারবেন কিনা সেই নিয়ে প্রশ্ন উঠেছিল। আজকে তিনি আইপিএলে ভালো খেলতেন এবং তার জন্য তিনি ভারতীয় দলে কামব্যাক ঘটালেন। লোকেশ রাহুল বাদ পড়লেন উল্লেখযোগ্যভাবে এবং শ্রেয়াস আইয়ার কেকেআরের অধিনায়ক, তিনিও দলে নেই। শুভমান গিল গুজরাট টাইটান্সের অধিনায়ক, তিনিও রয়েছেন স্ট্যান্ড বাইতে, অর্থাৎ যারা ঘোষিত টিম তাদের মধ্যে যদি কেউ চোট আঘাত পান সেক্ষেত্রে শুভমান দলে আসবেন। সুতরাং এতগুলো স্টার প্লেয়ারকে কিন্তু বাদ দেওয়া হয়েছে। কারা দলে এসেছেন? সঞ্জু স্যামসন দলে রয়েছেন, যশস্বী জয়সওয়াল তিনি রাজস্থান রয়্যালস অত্যন্ত ভালো খেলছেন, তিনি রয়েছেন। রোহিত শর্মার অধিনায়কত্বে কিন্তু আবার পুরো টিম খেলবে। বিরাট কোহলি, একটা সময় আলোচনা হচ্ছিল তিনি এই দলে থাকবেন কিনা। বিরাট কোহলি দলে রয়েছেন। এই মুহূর্তে কিন্তু অরেঞ্জ ক্যাপ পেয়ে রয়েছেন আইপিএল এ, অর্থাৎ হাইয়েস্ট রান স্কোরার এই মুহূর্তে আইপিএল এ কোহলি। ফলে একদম তারুণ্য এবং অভিজ্ঞতা একটা খুব সুন্দর মিশ্রণ হয়েছে ভারতীয় দলে। হার্দিক পান্ডিয়া ইনক্লুশন, হার্দিক পান্ডিয়া আদৌ খেলতে পারবেন কিনা টি-20 বিশ্বকাপে, তাকে দলে নেওয়া হবে কিনা এই নিয়ে প্রশ্ন উঠেছিল। মুম্বাইয়ের অধিনায়কত্ব করছেন তিনি, কিন্তু তার পারফরমেন্স অত্যন্ত দুঃখজনক বা হতাশাজনক এখনো পর্যন্ত মুম্বাই সাপোর্টাররা তাই বলছেন। কিন্তু এবং মুম্বাইয়ের পারফরমেন্সও খুব একটা ভালো নয়। কিন্তু হার্দিক পান্ডিয়াকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে ভারতীয় দলের। এবং বোলিংয়েও কিন্তু চাহাল, যুজবেন্দ্র চাহাল, যাকে এতদিন ধরে ব্রাত্য করে রাখা হয়েছিল ভারতীয় দল থেকে, তাকে ফেরানো হয়েছে। কুলদীপ যাদব একজন স্পিন বোলিং অপশন রয়েছে, এছাড়া বুমরাহ, সিরাজ রয়েছেন। তো সব মিলিয়ে অত্যন্ত খুব কম্প্যাক্ট একটা টিম মনে হচ্ছে ভারতীয় দলকে। তবে লোকেশ রাহুল, শুভমান গিল, শ্রেয়াস আইয়ার এদেরকে বাদ দেওয়া কিন্তু একটা বড় সিদ্ধান্ত। কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিং তিনিও কিন্তু স্ট্যান্ড বাইতে রয়েছেন। ফলে যদি আবারও বলছি, গিলের মতোই যদি কেউ চোট আঘাত পান সেক্ষেত্রে রিঙ্কু দলে আসতে পারে। তো সব মিলিয়ে একদম তৈরি। 2রা জুন থেকে শুরু হবে টি-20 বিশ্বকাপ। তার আগে কিন্তু এই রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল আর আবারও একটা আইসিসি ট্রফি জেতার লক্ষ্য নিয়ে পৌঁছবে। অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।